এবার মিথ্যে মামলায় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে নিয়ে গেল কলকাতা পুলিশ, এমনটাই অভিযোগ তার পরিবারের। বাঁকুড়ার তৃণমূল নেতাকে আটক করে কলকাতায় নিয়ে গেল বউবাজার থানার পুলিশ 24 ডিসেম্বর রবিবার। কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। তৃণমূলের দীর্ঘদিনের কর্মী হিসেবে পরিচিত অনিরুদ্ধ 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত সিমলাপাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে তার পরিবার। বাঁকুড়ার সিমলাপাল থানার আঁকড় গ্রাম থেকে রবিবার অনিরুদ্ধ সৎপতি নামের ওই তৃণমূল নেতাকে আটক করে কলকাতায় নিয়ে যান বউবাজার থানার পুলিশ আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিমলাপাল ব্লকের আঁকড় গ্রামে পুরানো তৃণমূল কর্মী হিসেবে পরিচিত অনিরুদ্ধ 2013 সালের পঞ্চায়েত সমিতির আসনে জিতে শিক্ষা কর্মাধ্যক্ষ হন তিনি। স্থানীয়দের দাবি, সম্প্রতি অনিরুদ্ধ সক্রিয় রাজনীতির সঙ্গে সেভাবে যুক্ত ছিলেন না। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন যে চাষাবাদ করেই তার সংসার চলে। আগের থেকে ওই তৃণমূল নেতার পরিবারের অর্থনৈতিক অবস্থা কিছুটা হলেও খারাপ হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তারপরেও কেন তাকে ওইভাবে আটক করে নিয়ে গেল বউবাজার থানার পুলিশ, এই নিয়ে কিন্তু আশঙ্কায় রয়েছে গ্রামবাসীরা। সূত্রে খবর, বউবাজার থানার অনিরুদ্ধের বিরুদ্ধে 120 বি, 420, 467, 468 এবং 471 নম্বর ধারায় মামলা রুজু হয়। সেই মামলার ঘটনাতেই বউবাজার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। অনিরুদ্ধের স্ত্রী সাগরিকা সৎপতি বলেন, আমার স্বামী অত্যন্ত সৎ, চাষাবাদ তার একমাত্র রুটি রুজি। আজ সকালে অর্থাৎ রবিবার 24 ডিসেম্বর সকালে হঠাৎই তাদের ঘরে কলকাতা পুলিশের দল আসে। তারপর তাকে তুলে সিমলাপাল থানায় নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কলকাতায় নিয়ে যান পুলিশ আধিকারিকরা। তিনি আরও বলেছেন, আমার স্বামীর বিরুদ্ধে যে সমস্ত ধারা দেওয়া হয়েছে তা সবই মিথ্যা মামলায় আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। স্থানীয় বাসিন্দা অশ্বিনী কুমার সৎপতি বলেন যে অনিরুদ্ধ সৎপতি কী অপরাধ করেছেন তা আমরা জানি না। আজ সকালে পুলিশ এসে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। আগে তিনি তৃণমূল করলেও বর্তমানে তিনি রাজনীতিই করতেন না। তিনি কোনো অপরাধ করে থাকতে পারেন তাও বিশ্বাসযোগ্য নয়। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্পাদক তথা সিমলাপাল এলাকার নেতা রামানুজ সিংহ মহাপাত্র বলেন, অনিরুদ্ধ সৎপতিকে কলকাতা পুলিশ তুলে নিয়ে গেছে বলে শুনেছি, কিন্তু কী কারণে তাকে নিয়ে গেছে সে ব্যাপারে আমরা সম্পূর্ণ অন্ধকারে। অনিরুদ্ধের সঙ্গে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, তিনি কোনো দুর্নীতি করতে পারেন তা আমাদের বিশ্বাস হয় না। কোনোদিন সেই ধরনের কোনো অভিযোগও আমরা পাইনি। বিজেপির তালডাংরা মণ্ডল 3-এর সভাপতি অলোক মাহান্তি বলেন যে অনিরুদ্ধ সৎপতি হয়তো শিক্ষা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তিনি ইডি সিবিআইয়ের হাতে পড়ে গেলে তৃণমূলের অনেক নেতা মন্ত্রীর মুখোশ খুলে যেতে পারে, তাই হয়তো আগেভাগেই রাজ্যের পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন যে অনিরুদ্ধ সৎপতিকে গ্রেপ্তারের জন্য কলকাতা পুলিশের তরফে আমাদের কাছে সাহায্য চাওয়া হয়েছিল, আমরা সেই সাহায্য করেছি। অবশ্যই দর্শক, আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন যে অনিরুদ্ধ সৎপতিকে গ্রেপ্তারের আসল রহস্যের আড়ালে ঠিক কী লুকিয়ে রয়েছে, যেটা তার পরিবারও এখনও পর্যন্ত জানতেই পারল না। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।